আরজি কর এই নামটা এখন আমাদের সকলেরই জানা, আর যদি কারো না জানা থাকে তাহলে তার নামটা কিন্তু মানুষের তালিকাতে পড়ছে না। যে রাজ্যের দুর্গাপূজা ওয়ার্ল্ড ফেমাস সেই রাজ্যের দুর্গারাই সেফ নয়। আমার তো ভাবতেই লজ্জা লাগছে আমি যেই রাজ্যে বাস করি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। এখন আবার কিছু অতিজ্ঞানী চটিচাটা পাবলিক এসে বলবে ওনার কি দোষ, উনি কি করেছেন। তাদেরকে বলছি একটু লেবু জল খা, নেশাটা কাটবে, তাহলে না সত্যিটা নিজে চোখে দেখতে পারবি। যার উপর নির্যাতন হলো তার মূল্য এখন 10 লক্ষ টাকা। মহিলাদেরকে বলছি আগামী ভোটের আগে একটু খোঁজ নিয়ে দেখবে যে এক একজন 3টে করে ভোট দিতে পারে কিনা, তাহলে তো এই ঘটনাগুলো তোমাদের ঘর অবধি পৌঁছাবে। তারপরে তো 1000 টাকার সাথে সাথে 10 লক্ষ টাকাও একসাথে পেয়ে যাবে। কি দারুণ অফার, তাই না? টাকাই ধর্ম, টাকাই কর্ম, টাকাই মানুষের জীবনের মূল্য। 4টে হলে তাড়াতাড়ি যাও, উনি এক্ষুনি চটিটা খুলল। উনি বললেন পুলিশ নাকি নিজের কাজ নিষ্ঠার সাথে পালন করছে। হ্যাঁ করছেই তো, উনার প্রাণ রক্ষার কাজ করছে না? তার জন্য তো নারীদের সম্মান বাঁচানোর কাজের দিকে নজরই দিতে পারছেন না। বলছি পিসি বয়সটা তো অনেক হলো আর মাথাটারও ঠিক নেই, তাহলে তো এবার পদত্যাগটা করা বেশি ভালো, বিশেষ করে মেয়েদের সম্মান রক্ষার্থে। আজকাল মনে রাখবেন সোশ্যাল নেটওয়ার্কের সব সংবাদ সত্য নয়, কোনো ঘটনাই ঘটেনি, অথচ ভিডিও করে ইউটিউবে কেউ কেউ পয়সা কামানোর জন্য রাজনীতি করবার জন্য বিভিন্ন টাকা দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, টোটাল মিথ্যে ঘটনা বানিয়ে। এআইটা কি জানেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা মনে রাখবেন এআই। ধরুন আমি গেলাম না, আমি বললাম না, কিন্তু পুরোপুরি আমার ছবি দেখিয়ে আমার গলার স্বর নকল করে নানা রকম কথা বলতে পারে। এই যুগটা অন্য যুগ। আচ্ছা এটার মূল উদ্দেশ্য কি তাহলে এটাই যে কাউকে সিসিটিভি ফুটেজে যদি দেখা যায় তাহলে সেটাও এআই দ্বারাই নির্মিত? তাহলে তো খুব সহজ হয়ে যায় তাকে বাঁচানো। আচ্ছা ওনার কথা না হয় ছেড়েই দিলাম, বয়স্ক, তার উপর আবার মাথার ঠিক নেই, কিন্তু আমাদের সবার দাদা মহারাজা উনি কি বললেন? আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট উনি হয়তো ভুলে যাচ্ছেন যে উনিও একজন মেয়ের বাবা। সেটা ভুলে গেলে কি করে হয়? আরেকদিকে আমাদের নেকি দিদি, আহারে কি কান্না, কি কষ্ট। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। দেশ আমাদের স্বাধীন হয়েছে, ঠিক কথা। আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন? সত্যিই কি আমরা স্বাধীন হয়েছি? আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি? বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কেন হবে বলুন তো? পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে, আমি বিপদে পড়লে আমার হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে। এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত। পুরুষ মানুষের জাতকে এরকম হবে যে আমাকে ছিঁড়ে খাবে, আমি চিৎকার করবো, আমার কথা শুনবে না। বলছি দিদি কান্নাকাটি না করলেও চলে, আমরা অনেকদিন আগেই তোমার এই কান্নাকাটির অ্যাক্টিংগুলো দেখে নিয়েছি। তার সাথে আবার পাল্লা দিয়ে আরও একজন শঙ্খ বাজাচ্ছেন, তাও আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজিয়ে। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। কেন একটু শঙ্খটা বাজানো শিখে নিয়ে তারপরেই তো বাজালে হতো। যা দেখাচ্ছ অরিজিনাল দেখাও, ফেক কিছু দেখে কি লাভ? এদেরকে গুড টাচ ব্যাড টাচ শেখাতে হবে, এসব অতীত। এখন তো ছেলেদেরকেও শিক্ষা দিতে হবে কি ছুতে হবে কি ছুতে হবে না, এবং কি দেখতে হবে কি দেখতে হবে না। আর যদি কিছু চোখে পড়েও যায় সেটাকে নর্মালি কীভাবে নিতে হবে, তাহলে না তালা ঝুলবে সেই ফ্যাক্টরিতে যেই ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে এই মানুষের মতন দেখতে দানবগুলো। শেষ কথা এটাই, উই ওয়ান্ট জাস্টিস। আর মেয়েদের সম্মান 10 লাখে বিক্রি করলে চলবে না, এটা শেষ দেখেই ছাড়তে হবে।